থেকে ক্লাস শুরু করবো। তো আগে আমি একটু দেখে নিচ্ছি যে আমাদের লাস্ট ক্লাস কি ছিল। আমি একটু দেখে নিচ্ছি যে লাস্ট ক্লাস আমাদের হয়েছিল আপনার থার্সডে 2 তারিখ। তো 2 তারিখে আমাদের টপিক কি ছিল, আউটসোর্স। হ্যাঁ, 2 তারিখে আউটসোর্সিং স্মার্টলি এই ক্লাসটাই হয়েছে। সেটা আচ্ছা, 2 তারিখে আমাদের ক্লাস হয়েছে হাউ টু সেট আপ গেট দ্য। তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে আউটসোর্সিং স্মার্টলি। এই যে আমাদের আজকে ক্লাস হচ্ছে আউটসোর্সিং স্মার্টলি, লেট আদার্স ওয়ার্ক ফর ইউ। ওকে, তো এই বিষয়টা আপনাদের একটু আমি হ্যাঁ, লাস্ট ক্লাস ইমেইল বিল নিয়ে ছিল। তো এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের ক্লাস হবে। তো এই বিষয়টা হলো সম্পূর্ণ আপনার প্র্যাকটিক্যাল ক্লাস না, এটা সম্পূর্ণ একটা থিওরিটিক্যাল ক্লাস, যেখানে আমি আপনাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনি কিভাবে আপনার এই আউটসোর্সিং এর বিজনেসটা বা আউটসোর্সিং এর যে সিপিএর যে বিজনেসের ভিতরে যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনি নিজে না করে অন্যকে দিয়ে কিভাবে এবং কোথা থেকে এটা করতে পারবেন, এই বিষয়টা নিয়ে আমি এটা আলোচনা করব। তো আমি যদি একটু আপনাদের শেয়ার দেই, আমি আপনাদের যদি একটু স্ক্রিন শেয়ার দেই, বাট আমি একটা ওপেন করছি, গ্রাফ, যেটা প্রিভিয়াস ইয়ারকে দেখিয়েছিলাম। ওকে, দেখেন আমি একটা এখানে একটা নিয়েছি, লিস্ট নিয়েছি। সেটা হচ্ছে যে আমাদের সিপিএ বিজনেস এর যে ক্লাসটা বা সিপিএ বিজনেস এই যে কোর্সটা, এই কোর্সটা আমরা যখন করতে যাই, করতে যাওয়ার সময় এবং প্রথম থেকে শেষ এখন পর্যন্ত আমরা বেশ কিছু জিনিসপত্র আমরা নিজেরাই বিল্ড করছি বা নিজেরাই শিখছি। হ্যাঁ, যেমন ধরেন আমাদের এখানে ল্যান্ডিং পেজ বিল্ডিং। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ বিল্ডিং। আপনাদের ভিতরে অনেকের ল্যাক থাকতে পারে যে আপনার ল্যান্ডিং পেজটা ভালো মতো বুঝেন না বা ল্যান্ডিং পেজটা ভালোভাবে বিল্ড করতে জানেন না, বা আপনার ল্যান্ডিং পেজের এলিমেন্ট সম্পর্কে, বা আপনার হচ্ছে একটা আপনার একটা এমন একটা ল্যান্ডিং পেজ দরকার হলো যে আমি যে মেথড গুলো দেখিয়েছি যেমন উইক্স, উইবলি, এরপরে ওয়ার্ডপ্রেস, এইগুলো দিয়ে আপনার হচ্ছে না। সেক্ষেত্রে আপনার কাস্টম একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হবে, যেটা হচ্ছে এইচটিএমএল সিএসএস দিয়ে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি হয়তো এইচটিএমএল সিএসএস জানেন না, তখন আপনাকে কিন্তু এই বিষয়টা আউটসোর্সিং করতে হবে। অর্থাৎ আউটসোর্সিং বিষয়টা হচ্ছে যে আপনি আপনার এই সার্ভিসটা বা আপনার আপনার সার্ভিসটা পাওয়ার জন্য কাউকে হায়ার করবেন, বা এই সার্ভিসটা পাওয়ার জন্য কোথাও কাউকে নিয়োগ দিবেন, সে আপনার এই কাজটা করে দেবে। এই প্রসেসটা হচ্ছে আউটসোর্সিং। মানে এখানে অনেক আউটসোর্সিং এর ভিতরে দুইটা তিনটা জিনিস জড়িত আছে, যে একটা থার্ড পার্টি থাকবে। যেমন আমি যদি আপনাকে এটা দিয়ে দিই, ওকে, আমি যদি আপনাদেরকে এটা এইভাবে বুঝাই, তাহলে ধরেন যে এটা হচ্ছে আপনি বায়ার, আপনি হচ্ছেন বায়ার, আর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে মার্কেট প্লেস। মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে মার্কেট প্লেস, মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে মার্কেট প্লেস। আর আপনার এই লাস্টে যেটা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সার। এটা হচ্ছে ফ্রিল্যান্সার। হ্যাঁ, তো এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি হচ্ছেন এই বায়ার, ঠিক আছে, আপনি হচ্ছেন বায়ার, আপনাকে একটা ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজটা আপনার বানানো দরকার, আপনি ল্যান্ডিং পেজটা বানানো দরকার। এখন আপনি কি করবেন, আপনি বায়ার হয়ে এই মার্কেট প্লেসে, এখানে যে এই মার্কেট প্লেসটা আছে, এই মার্কেট প্লেসে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, আপনার বায়ার অ্যাকাউন্ট। ঠিক তেমনি এই ফ্রিল্যান্সার যে, সেও কিন্তু এখানে একটা সেলার অ্যাকাউন্ট খুলবে, অর্থাৎ সে তার সার্ভিস দেওয়ার জন্য এখানে আসবে। এই ফ্রিল্যান্সারটা সে হচ্ছে ধরেন যে ল্যান্ডিং পেজ ডিজাইনে এক্সপার্ট, আপনার দরকার ল্যান্ডিং পেজ বিল্ডিং সার্ভিসটা। তো এখন আপনার দুইজনে এই মার্কেট প্লেসে আছেন, এখন আপনি এই মার্কেট প্লেসে হয়ে আপনি এই ফ্রিল্যান্সারটাকে খুঁজে পাইলেন, সে ভালো ল্যান্ডিং পেজ বিল্ড করে বা এই ধরনের কোনো রিভিউ টিভিউ কারণে ভালো। তখন আপনি করবেন কি, এই মার্কেট প্লেসের মাধ্যমে আপনি আপনার ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করে নেবেন। কার কাছ থেকে ক্রিয়েট করে নেবেন? এই ফ্রিল্যান্সারের কাছ থেকে ক্রিয়েট করবেন। বিষয়টা বুঝতে পারছেন? আপনার এই ল্যান্ডিং পেজটা আপনি ফ্রিল্যান্সারের কাছ থেকে ক্রিয়েট করে নেবেন, এবং ফ্রিল্যান্সার করবে কি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী
ধরেন যে আপনি ফ্রিল্যান্সারকে কি দিবেন, আপনার অফার দিবেন। আপনি ফ্রিল্যান্সারকে আপনার যে সিপি অফারটা প্রমোট করতে চাচ্ছেন সেই অফারটা দিবেন, অফারের লিঙ্কটা দিবেন, এবং সাথে যদি আরো কয়েকটা ল্যান্ডিং পেজ তাকে দিতে পারেন ওই অফার রিলেটেড, যে এটা এক্সাম্পল হিসেবে আপনি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ওইখান থেকে বিভিন্ন কনসেপ্ট নিয়ে আপনাকে ওই ল্যান্ডিং পেজটা বিল্ড করে এই মার্কেট প্লেসে সাবমিট করে মার্কেট প্লেস থেকে আপনাকে সে দিবে, এবং আপনার তার বিনিময়ে একটা অ্যামাউন্ট পে করবে। তো এই যে পুরো প্রসেসটা, দিস ইজ কল্ড আউটসোর্সিং। অর্থাৎ এখানে আপনি আউটসোর্সার হিসেবে কাজ করছেন, আর এখানে সে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে, সে কাজ করে দিচ্ছে, আপনি একটা মার্কেট প্লেসের ভিতর থেকে তার কাজটা পাচ্ছেন। অথবা আপনি এটা না করে যদি আউটসোর্সিং আরো ভাবে করা যায়, যেমন হচ্ছে আপনি ডিরেক্টলি বায়ার, এবং আপনার কোনো ওয়েব এজেন্সি আছে বা ডিজিটাল মার্কেটিং ফার্ম আছে যারা এই ল্যান্ডিং পেজ সার্ভিসটা দিয়ে থাকেন, ডিরেক্টলি আপনার তাদের কাছ থেকে কিন্তু অর্ডার করতে পারেন। তাদের সঙ্গে কথা বলে আপনার যদি তাদের ভালো লাগে, তাদের পেমেন্ট মেথডের সম্পর্কে যদি আপনার থাকে, সবকিছু ঠিকঠাক থাকে, দেন আপনি তাদেরকে মাধ্যমেও কিন্তু ওই সার্ভিসটা নিতে পারেন। তবে যাই নেন না কেন, এটা একটু চোখ কান খোলা রেখে নিতে হবে, কারণ সব জায়গার সার্ভিস কিন্তু ভালো হয় না। হ্যাঁ, সব জায়গার সার্ভিস ভালো হয় না। কারণ দেখা যাবে যে আপনি যদি খুব হাই কোয়ালিটি একটা ল্যান্ডিং পেজ বিল্ড করতে নেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার $50, $30, $40 চার্জ করবে। আবার অনেক কোম্পানি আছে আপনি $5, $10 দিয়েও বানিয়ে নেবে। তো সেক্ষেত্রে একটু ট্রিকি হয়ে, ট্রিকিটা কিরকম আপনি একটু তার রিভিউ টিভিউ দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে সে তার ক্যাপাবিলিটিটা কিরকম। আর দুই একটা ল্যান্ডিং পেজে তার কাছে যখন আপনি কনভারসেশন হবে, তখন তার কাছে আপনি চাইবেন, আপনার হচ্ছে স্যাম্পল চাইবেন যে হ্যাঁ তুমি আগে কি করেছো আমাকে দাও। ঠিক আছে। এরপর আছে ডোমেইন ইন্টিগ্রেশন, 2 নম্বর যে টপিকটা আছে সেটা হচ্ছে ডোমেইন ইন্টিগ্রেশন। ডোমেইন ইন্টিগ্রেশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনি যখন আহ, একটা অফার, অর্থাৎ আপনি যদি একটা মার্কেট প্লেসে যখন কাজ শুরু করার জন্য ট্রাই করেন, এবং তখন ওই মার্কেট প্লেসে আপনি কি করেন, আপনি সাইন আপ করেন, করার পরে আপনার যে ল্যান্ডিং পেজ, হ্যাঁ, বা আপনার যে একটা সিপি অফার সিলেক্ট করেন, সেই সিপি অফারের জন্য আপনি ল্যান্ডিং পেজ বিল্ড করেন। কিন্তু এই ল্যান্ডিং পেজ তো যেখানে বিল্ড করছেন, ধরেন আপনি একটা এইচটিএমএল সিএসএস ফাইল বা ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইন দিয়ে আপনি একটা ল্যান্ডিং পেজ বিল্ড করে নিয়েছেন, এখন যদি এটা আপনি যদি আপনার ওয়েব হোস্টিং এ যদি এটা না রাখতে পারেন, দেন আপনার কিন্তু এটা শো করবে না। আপনার কিন্তু ওই যে ডোমেইনটা ইন্টিগ্রেট না করলে আপনার সাইটটা শো করবেন, বা আপনার ল্যান্ডিং পেজটা কিন্তু আপনি শো করাতে পারবেন না। তো এইরকম বিভিন্ন ল্যান্ডিং পেজ বিল্ডার ওয়েবসাইট আছে, আপনি সেখানে এই ডোমেইন গুলো ইন্টিগ্রেশন করে আপনার ওই ল্যান্ডিং পেজটা ডিরেক্টলি ওই ডোমেইনের মাধ্যমে ডোমেইনে ইন্টিগ্রেট করতে পারবেন, সেখান থেকে লোকজন যদি ওই ডোমেইনে ঢোকে, দেন আপনার ল্যান্ডিং পেজটা দেখতে পারবে। ওকে। এখন ল্যান্ডিং পেজটা দেখতে পারবে এই জন্য যে আপনার ডোমেইনটা তাদের সঙ্গে ইন্টিগ্রেট করেছেন, তাদের হচ্ছে NS1 বলে এটাকে, DNS বলে এটাকে। তো DNS আপনারা বা নেম সার্ভার যেটাকে আমরা বলি, তো নেম সার্ভার আপনি ওই কোম্পানি ইউজ করছেন, সো দ্যাট আপনার তারা ডোমেইন ইন্টিগ্রেশন করে দিয়েছেন। কিন্তু এই কাজটা ধরেন অনেকের কাছে জটিল মনে হতে পারে, যে আরে আমি ডোমেইন ইন্টিগ্রেশন এটা নাও পারতে পারি বা একটা ঝামেলা আছে। তো তখন আপনি এই মার্কেট প্লেসের মাধ্যমে আবার আরেকজন ফ্রিল্যান্সারকে হায়ার করলেন, যে আপনাকে একটা ডোমেইন ইন্টিগ্রেশন করে দিবে, বা ওইখানে ল্যান্ডিং পেজে বা একটা হোস্টিং এ আপনাকে ডোমেইনটা আপ করে দিল, হোস্টিং এর ডোমেইনটা সেট আপ করে দিল। এরপরে ধরেন যে আপনার ওই হোস্টিং এর ভিতরে আপনার নির্দিষ্ট ডোমেইনের ভিতরে আপনার যে ল্যান্ডিং পেজের পেজ, সেটা লিংক করে দিল, একদম তার এক কথা লাইভ করে দিল আর কি। ঠিক আছে। সো এই বিষয়টাও আপনি আউটসোর্সিং করতে পারেন এই আউটসোর্সিং পদ্ধতিতে। তো এই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার ডোমেইন হোস্টিং এর ডিটেলস কিন্তু তাকে দিতে হবে, কারণ ডোমেইনের ডিটেলস যদি আপনি তাকে না দেন, সেক্ষেত্রে কিন্তু সে ওই অ্যাক্সেস করতে পারবে না, এবং আপনার কাজও কিন্তু করতে পারবে না। ওকে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে 3 নম্বরে, হায়ার এ পিপিসি এক্সপার্ট। মানে আপনি যখন পেইড মেথডে কাজ করবেন, পেইড মেথডে কাজ করার সময় আপনি দেখবেন যে আপনার অনেক সময় একজন ভালো এক্সপার্টের দরকার হচ্ছে, অর্থাৎ আপনি একটা ট্রাফিক মেথড যেমন পিপিসি মেথড নিয়ে আপনি কাজ করবেন, বাট আপনি বুঝতেছেন না যে আপনি কিভাবে কোথা থেকে কাজ করবেন। হ্যাঁ, কিভাবে কিভাবে ক্যাম্পেইন সেট করবেন, কিভাবে ক্যাম্পেইনটা অপটিমাইজ করবেন, কোন অফার গুলো নিয়ে কাজ করবেন, হ্যাঁ, এরকম অনেক কিছু বুঝতেছেন না। সেক্ষেত্রে আপনি ট্রাফিক এক্সপার্ট অথবা পিপিসি, যদি আপনি পিপিসি মেথডে করেন তাহলে আপনি পিপিসি এক্সপার্ট হায়ার করতে পারেন। যদি আপনি পিপিভি মেথড অর্থাৎ পেপার ভিউ মেথডে কাজ করেন, সেক্ষেত্রে একজন পেপার ভিউ মেথড যে ভালো পারে, ফ্রিল্যান্সিং এ মার্কেট প্লেসে অনেকেই সার্ভিস দিয়ে থাকে, তো তাদেরকে আপনি হায়ার করতে পারেন। হ্যাঁ, তাদেরকে হায়ার করার মাধ্যমেও কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন। ঠিক আছে। এখন যেটা হয় যে আমরা অনেক সময় কিছু জিনিস ভুল করি বলতে কি,
যেমন ধরেন যে ল্যান্ডিং পেজ বিল্ডিং এর ক্ষেত্রে আমি শুধুমাত্র তাদেরকে বলি, হে আমার একটা ল্যান্ডিং পেজ দরকার এরকম এরকম দাও। তো ও করে কি ইচ্ছা মতো করে, তো এটা করবেন না। এটা আপনি একটা রিসার্চ করে আপনি একটা ডেমো ল্যান্ডিং পেজ বা বের করে ফেলবেন, বের করে ফেলে তাদেরকে এই লিঙ্কটা দিবেন বা তাদেরকে ওই, অথবা আপনি ধরেন যে আপনার মাথায় আইডিয়া আছে, আপনি ওটা স্কেচ করেন, স্কেচ করে তাকে দেন, সে এইচটিএমএল সিএসএস বা তার যে মেথড গুলো আছে সেই মেথড গুলো দিয়ে আপনাকে ল্যান্ডিং পেজ বিল্ড করে দেবে। তো এইভাবে আপনার এই সার্চ ইঞ্জিন সিপিএ মার্কেটিং বিজনেসের যে ছোট ছোট কাজগুলো আছে, আপনি প্রত্যেকটি কাজগুলো কিন্তু আউটসোর্সিং করতে পারেন। এখন প্রত্যেকটা কাজগুলো আউটসোর্সিং করতে গেলে আমাদের যে জিনিসগুলো থাকতে হবে তার ভিতরে আছে, আমি যদি 1 নাম্বার ধরি, যে আপনার পেমেন্ট মেথড। অর্থাৎ আপনি যে ইয়ার কাছ থেকে ফ্রিল্যান্সারের কাছ থেকে এই কাজটা নিবেন, তখন আপনি একটা ক্লায়েন্ট হিসেবে কাজ করবেন, যে আমি একটা কাজ করে নিচ্ছি, সেক্ষেত্রে আপনার পেমেন্ট মেথড কিন্তু থাকতে হবে, মানে ক্লিয়ার থাকতে হবে। কারণ পেমেন্ট মেথড যদি আপনি ক্লিয়ার না থাকে, তাহলে মার্কেট প্লেসে আপনি সাইন আপ করতে পারবেন ঠিক আছে, বাট আপনি পেমেন্ট মেথডটা ভেরিফাইড না করলে আপনি কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করতে পারবেন না, প্লাস ওই ফ্রিল্যান্সারের কাছ থেকে কোনো সার্ভিস কিনতে পারবেন। আবার আবার আর একটা হয় যে আপনি যদি ডিরেক্টলি কোনো এজেন্সির কাছ থেকে বা ডিজিটাল মার্কেটিং কোম্পানির কাছ থেকে যদি আপনি সার্ভিস গুলো নিতে চান, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু আপনি এটা মানে পে করতে পারবেন না। কারণ তারা হয়তো বা আপনি এমন একটা পেমেন্ট দেবেন, আপনার ধরেন যে বাংলাদেশের পার্সপেক্টিভে আপনার ধরেন বিকাশ আছে, মোবাইল ডাক বাংলা মোবাইল ব্যাংক আছে, আমরা ব্যাংকে টাকা আছে, কিন্তু আপনি যদি ইউএস এর একটা এজেন্সি সার্ভিস নিতে চান, তাহলে কি তারা কি বিকাশে পে করা যাবে? বা তাকে কি কোনোভাবে বাংলাদেশ থেকে টাকা পাঠানো যাবে? অবশ্যই না। কারণ বাংলাদেশে শুধুমাত্র রেমিটেন্স অ্যাড হয়, এখান থেকে আপনি দেশের বাইরে কাউকে টাকা পাঠাতে পারবেন না। কোনো ওয়েতে আপনি দেশের বাইরে টাকা পাঠাতে পারবেন না। হ্যাঁ, দেশের বাইরে টাকা পাঠাতে পারবেন, সেটা কিভাবে? আপনার যদি একটা পেমেন্ট গেটওয়ে অ্যাজ লাইক যদি পেপাল থাকে, অথবা পেইউনিয়ন মাস্টার কার্ড থাকে, আপনি সেটার মাধ্যমে কিন্তু তাকে পে করে দিতে পারবেন। সেক্ষেত্রেও ঝামেলা আছে, বাংলাদেশ ব্যাংক বা আদার্স কোনো ইয়া যদি এটা জানতে পারে, তাহলে আপনাকে কিন্তু খবর করে ছাড়বে। এরপর আর একটা আছে যে যে হুন্ডি, আমরা ওটাকে বলি হুন্ডি। হুন্ডিটা হচ্ছে এরকম যে ধরেন যে কেউ বিদেশ থাকে, যেমন মালয়েশিয়া একজন আছে, বাংলাদেশে একজন আছে, হ্যাঁ। তো মালয়েশিয়ার আপনি বাংলাদেশে এখানে হয়তো মালয়েশিয়াতে আপনার টাকা পাঠানোর দরকার। তো যেহেতু বাংলাদেশ ব্যাংকের কোনো রুলস এন্ড রেগুলেশনে নাই যে আপনার দেশে থেকে দেশের বাইরে টাকা পাঠাবে, তো সেক্ষেত্রে লোকজন পাঠায় না, পাঠায়। সেটা কিভাবে পাঠায়? ধরেন যে দুইটা এজেন্ট, একজন থাকে মালয়েশিয়াতে, একজন থাকে বাংলাদেশে। আপনি বাংলাদেশি এজেন্টকে দিলেন টাকা, সে রিসিভ করলে ওইখান থেকে মালয়েশিয়ান এজেন্ট আবার তাকে আপনার রিসিভার করতে, আপনি যাকে দিচ্ছে তাকে আবার ওই মালয়েশিয়ান রিঙ্গিটটা দিয়ে দিবে। সেক্ষেত্রে তারা হয়তো বা মাঝখানে একটা 10% বা 20% একটা প্রফিট রাখে, যে হয়তো তুমি 10,000 টাকা সেন্ড করলে আমাকে 500 টাকা চার্জ দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু এটাকে বলে হুন্ডি। তো আপনার কোনো ডিজিটাল এজেন্সিতে হুন্ডির মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবেন না। দিস ইজ নট ইজি। সো দ্যাট আপনার পেমেন্ট গেটওয়েটা আপনাকে শক্তিশালী করতে হবে। এখন পেমেন্ট গেটওয়ের জন্য আপনি কি করতে পারেন? না, অপশন হতে পারে 1 নাম্বার, আপনি একটা পেপাল ক্রিয়েট করে নিতে পারেন। হ্যাঁ, এরপরে অপশন হচ্ছে 2, আপনার একটা পেএনএর মাস্টার কার্ড বা পেএনএর অ্যাকাউন্ট থাকে, ওইখানে আপনি রিসার্চ করে সেখান থেকে করতে পারেন। এখন যদিও রিসার্চের অপশনটা বুঝতে জানি না, কারণ যে এখন মার্কেট প্লেস থেকে পেমেন্ট না আসলে আপনাকে কার্ড ইস্যু করবে না। সুতরাং মার্কেট প্লেসে কাজ করে দেন পেমেন্ট নিয়ে কার্ড ইস্যু হবে, তখন আপনি ওই কার্ডটা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন। 3 নাম্বার এবং সবচেয়ে মজার ইন্টারেস্টিং হলো যে আপনার ইবিএল, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, যেটা তাদের নিজস্ব একটা কার্ড আছে প্রিপেইড, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড, নাম হচ্ছে অ্যাকোয়া। আপনি এই অ্যাকোয়া দিয়ে আপনাকে করতে হবে। আপনি যদি অ্যাকোয়া কার্ড দিয়ে করেন, সেক্ষেত্রে এই অ্যাকোয়া দিয়ে আপনাকে ওই পে করে দিতে হবে। ফেসবুকে অ্যাড দিতে পারবেন অ্যাকোয়া দিয়ে। আপনারা বিভিন্ন ইয়াতেও মার্কেট প্লেসেও অ্যাড করতে পারবেন, যদিও শিওর না, বাট অ্যাকোয়া কার্ড দিয়ে অনেকে করছে। মোস্ট ইম্পর্টেন্টলি আপনার পেপাল থাকলে সবচেয়ে বেস্ট এবং পেইউমানি থাকলে সবচেয়ে বেস্ট। ওকে, যাক। এখন আপনারা এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি কোন কোন মার্কেট প্লেস থেকে কি কি সার্ভিস কিনতে পারবেন, কিভাবে সার্চ করবেন, কি করবেন, এই বিষয়গুলো আমি শুনে আপনাকে এখন একটু ধারণা দিই। ওকে, এটা এটা শুরু করার আগে আমি একটু করে নিতে চাই, সেটা হচ্ছে যে প্রিভিয়াস যে ক্লাসটা ছিল, ওই ক্লাসে কোনো জায়গায় কারো বুঝতে সমস্যা আছে কিনা এই 6 জনের ভিতরে? এই 6 জনের ভিতরে কি কোনো প্রিভিয়াস ক্লাসে কোনো প্রবলেম আছে, যারা ছিলেন আর কি? সম্ভবত
সম্ভবত কারো নাই, প্রবলেম নাই, অথবা ক্লাসেই করেনি, আমি লাস্ট ক্লাসে ছিলাম না। হ্যাঁ, তো এরকম পাবেন। ওকে, সমস্যা নেই। আমি এই ক্লাসের ভিডিওটা আমি আজকে কালকে আপলোড করে দিব। এই ক্লাসের ভিডিওটা লাস্ট আমি একটু মিট আপে ছিলাম সারা বিকেলটা, আমি সকাল থেকে আর কি মিট আপে ছিলাম একটা, এই জন্য আমি আসলে আজকে ভিডিওটা আপলোড করতে পারিনি। তো আজকে কালকে আমি ভিডিওটা দুইটাই আপলোড করবো এবং আপনাদেরকে লিঙ্ক দেবো, এখান থেকে ডাউনলোড করে নেবেন। বাট ক্লাস ভিডিওটা দিলে একটু ভাবছি। হ্যাঁ, ক্লাস ভিডিও দিব, আমি তো বারবার বলছি যে আমি ছিলাম না আজকে সারাদিন, আমি বাসায় ছিলাম না। আমি বাসায় থাকলে সচরাচর যেটা করি, আমি দুপুরের দিকেই আমি এটা আপলোড দিয়ে ফেলি। আমি অফিস থেকে এসে জাস্ট দুপুরের দিকে লাঞ্চের সময় বসে আপলোড দিয়ে ফেলি। বাট আমি আজকে সারাদিনই বাসায় ছিলাম না, মাত্র ফিরলাম 9টার দিকে ফিরছি। ফিরে আপনাদের, আমি এখনো ফ্রেশ হয়ে নাই, আমি আপনাদের ক্লাস নেওয়া শুরু করে দিচ্ছি। হ্যাঁ, তো ওইটা প্রবলেম হচ্ছে যে আমি পারি নাই, আমি কালকে দিব এটা। কালকে এটা আপনাদের দুইটা ক্লাস, আমি দুইটা আলাদা করে দিব। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট পার্ট সেভ করার জন্য আমি এটা কেটে দিব লাইন। কারণ যে আমি ছোট ছোট করে আকার করলে সেক্ষেত্রে আমার আপলোড হতে একটু ভালো স্মুথলি আপলোড হয়, সো দ্যাট আমি এটা পার্ট ওয়ান পার্ট টু করে আপলোড দিই। তো পার্ট ওয়ান সেভ করার জন্য আমি এটা দিচ্ছি, এবং পার্ট টু তে এসে অর্থাৎ সেশনের পরে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন মার্কেট প্লেসে আপনি কি কি ক্যাটাগরিতে সার্ভিস আপনি আউটসোর্স করতে পারবেন সেগুলো সম্পর্কে দেখাবো। ধন্যবাদ সবাইকে, ততক্ষণ সাথে থাকুন।